আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক এবিসি টিভিতে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায় মানতে বাধ্য ইউরোপ, বলল ইইউ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে কিনা তা নিয়ে দ্বিধা বিভক্তি ইউরোপের দেশগুলো। হাঙ্গেরি তো আগেভাগে নেতানিয়াহুকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির সাহসী পদক্ষেপ, বলল এরদোয়ান। গাজা সংঘাতে যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে গাজায় অভিযানের মুখে এক জিম্মি ইসরায়েলি নারীর মৃত্যু। উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের অভিযানের মুখে এক ইসরায়েলি জিম্মি নারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হামাস। গোষ্ঠীটির সামরিক শাখা আল কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু উবেদা বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানিয়ে দিব জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি, অজ্ঞাত বন্দুকধারী নিহত। জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি ছুড়ছে এক বন্দুকধারী, এতে 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে ওই অজ্ঞাত বন্দুকধারীও নিহত হয়েছেন, তবে ওই বন্দুকধারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এখনো। এবং সর্বশেষ জানিয়ে দিব গণহত্যা চলছেই, ইসরায়েলের হামলায় 120 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের বিমান হামলা আরও তীব্র আকার ধারণ করেছে। গত দুদিনে এই ভয়াবহ হামলায় কমপক্ষে 120 জন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। এই হামলার ফলে মানবিক দুর্ভোগ অব্যাহত রয়েছে এবং অঞ্চলটির পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। শনিবার 23 নভেম্বর ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায় মানতে বাধ্য ইউরোপ, বলল ইইউ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে কিনা তা নিয়ে দ্বিধা বিভক্ত ইউরোপের দেশগুলো। হাঙ্গেরি তো আগেভাগে নেতানিয়াহুকে সফরের আমন্ত্রণ জানিয়েছে, তবে ইইউ পররাষ্ট্র নীতি প্রধান শনিবার জোসেফ বোরেল বলেছে 2 ইসরায়েলি নেতা এবং একজন হামাস কমান্ডারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে কিনা তা ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলো এড়াতে পারে না। শনিবার 23 নভেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল আরাবিয়া। যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে আইসিসি। সব ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্র আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তিতে স্বাক্ষরকারী, যাকে বলা হয় রোম কনভেনশন। সাইপ্রাস সফরের সময় ইইউ শীর্ষ কূটনৈতিক জোসেফ বোরেল বলেন যে দেশগুলো রোম কনভেনশনে স্বাক্ষর করেছে, তারা আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধ্য। এটি কোনো ঐচ্ছিক রায় নয় যে মানলাম না। তিনি সতর্ক করে বলেছেন সেই একই বাধ্যবাধকতা রয়েছে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করতে আগ্রহী দেশগুলোর জন্য। যুক্তরাষ্ট্রের আইসিসির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েল বলেছে আইসিসির পদক্ষেপ ইহুদি বিরোধী। তবে জোসেফের কণ্ঠে ভিন্ন সুর। তার দাবি, ইহুদি বিদ্বেষের অভিযোগ ছাড়াই ইসরায়েলি সরকারের সিদ্ধান্তে সমালোচনা করার অধিকার আমার আছে, সেটা নেতানিয়াহু হোক বা অন্য কেউ হোক। ইহুদি বিদ্বেষের অভিযোগ তোলা গ্রহণযোগ্য, বরং আইসিসির রায় যথেষ্ট সংগতিপূর্ণ।
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির সাহসী পদক্ষেপ, বললেন এরদোয়ান। গাজা সংঘাতে যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। শনিবার 23শে নভেম্বর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর এএফপি এবং দ্য টাইমস অফ ইসরায়েল। এরদোয়ান বলেন, আইসিসির এই সাহসী সিদ্ধান্ত মানবতার প্রতি আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও যোগ করেন, পশ্চিমা দেশগুলোর উচিত তাদের ন্যায় বিচার ও মানবাধিকারের প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করা। এর আগে আইসিসি বৃহস্পতিবার 21শে নভেম্বর মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু, ইয়োব গ্যালেন্ট এবং হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে তুরস্ক আইসিসির সদস্য না হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট এরদোয়ান এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তার আগেও গাজা ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে। পাশাপাশি মঙ্গলবার 19শে নভেম্বর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজকের আকাশসীমা ব্যবহারের আবেদনও প্রত্যাখ্যান করেছে তুরস্ক। অপরদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এরদোয়ানকে স্বৈরাচারী উল্লেখ করে বলেন, তুরস্কের এই অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যকে উপেক্ষা করেছে। ইসরায়েল তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজছে বলেও তিনি জানান। এ নিয়ে তুরস্ক জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থগিত থাকবে যতক্ষণ না গাজায় মানবিক ত্রাণ সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়। গাজায় অভিযানের মুখে এক জিম্মি ইসরায়েলি নারীর মৃত্যু। উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের অভিযানের মুখে এক ইসরায়েলি জিম্মি নারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হামাস। গোষ্ঠীটির সামরিক শাখা আল কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার 23শে নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। হামাসের সশস্ত্র শাখা শনিবার বলেছে, গত বছরের অক্টোবরে ইসরায়েলে হামলার সময় জিম্মি করা এক ইসরায়েলি নারী উত্তর গাজার যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। অন্যদিকে এই মন্তব্যের জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা এটি তদন্ত করেছে। আল কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু উবেদা বলেছেন, কয়েক সপ্তাহ পরে নারী জিম্মিদের সাথে তাদের যোগাযোগ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। চলতি বছরের 1 অক্টোবর থেকে উত্তর গাজায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমনকি সেখানে ত্রাণের ট্রাক সহ সব ধরনের মানবিক কর্মসূচিও ভঙ্গুর করে দিয়েছে ইসরায়েলি সেনারা। আবু উবেদার বিবৃতিতে ইসরায়েলি নারী জিম্মির নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া তার বিবৃতিতে এটি পরিষ্কার নয় কিভাবে বা কখন তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বার্তা সংস্থা এএফপিকে বলেছে যে তারা দাবিটি খতিয়ে দেখছে। গত বছরে হামাসের আক্রমণের সময় যা গাজা যুদ্ধে সূত্রপাত হয়, হামাসের যোদ্ধারা 251 জনকে জিম্মি করেছিল। তাদের মধ্যে 97 জন এখনও গাজায় বন্দী রয়েছে, যার মধ্যে 34 জন মারা গেছে বলে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে। বাকি 121 জন গত বছরের নভেম্বরের এক সপ্তাহ ব্যাপী যুদ্ধবিরতির সময় বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পান। এই নারী জিম্মির মৃত্যুর ঘটনায় গাজায় আটক জিম্মিদের দ্রুত মুক্ত করার জন্য ইসরায়েলি সরকারের উপর আরও চাপ বাড়ল। ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা মনে করেন যুদ্ধবিরতি চুক্তি জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার সেরা বিকল্প, কিন্তু এখনও পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে নেননি। জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি, অজ্ঞাত বন্দুকধারী নিহত। জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি ছুড়ছে এক বন্দুকধারী, এতে 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে ওই অজ্ঞাত বন্দুকধারী নিহত হয়েছেন, তবে ওই বন্দুকধারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আজ রোববার 24শে নভেম্বর জর্ডানের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাজা 1 বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে প্রতিদিন মানুষের মৃত্যুর মিছিল বাড়ছে। এরই মধ্যে নিহত ফিলিস্তিনের সংখ্যা ছাড়িয়েছে 44,000-এর মতো। এরই মধ্যে গত সেপ্টেম্বর থেকে ইসরায়েলের অব্যাহত হামলা চলছে লেবাননে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে জনমানুষের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে গুলির শব্দ শোনার পর জর্ডানের পুলিশ এর আগে পুলিশ দূতাবাসের কাছাকাছি এলাকা ঘিরে ফেলে। দুজন প্রত্যক্ষদর্শী বলেছেন পুলিশ এবং অ্যাম্বুলেন্স রাবিয়া এলাকায় ছুটে যায়, যেখানে ইসরায়েলি দূতাবাস অবস্থিত। এলাকাটি ইসরায়েলের বিরুদ্ধে ঘন ঘন বিক্ষোভের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি। গাজা যুদ্ধে ইসরায়েল বিরোধী মনোভাব বেশি থাকায় এই অঞ্চলে সবচেয়ে বেশি শান্তিপূর্ণ সমাবেশের সাক্ষী হয়েছে সাম্প্রতিক সময়। তবে গুলির ঘটনা এবারই প্রথম। নিরাপত্তা কর্মীরা অপরাধীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। পুলিশ বাসিন্দাদের তাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে। জর্ডানের 1,20,00,000 নাগরিকদের মধ্যে অনেকেই ফিলিস্তিনি বংশোদ্ভূত। 1948 সালে ইসরায়েল সৃষ্টি হলে বহু ফিলিস্তিনি জর্ডানে পাড়ি জমান। অনেকেরই জর্ডান নদীর ইসরায়েলি পাড়ে পারিবারিক সম্পর্ক রয়েছে। ইসরায়েলের সাথে জর্ডানের শান্তি চুক্তি অনেক নাগরিকের মধ্যে অজনপ্রিয়। তেল আবিবের সঙ্গে সম্পর্কের স্বাভাবিকীকরণের তাদের ফিলিস্তিনি স্বদেশীদের অধিকারের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে।